সামনেই রয়েছে 2026-এর বিধানসভা নির্বাচন আর বাংলাকে ঘিরে এবার আরএসএস এর মেগা প্ল্যান। 2026-এ বাংলা স্টিয়ারিং এবার সংঘের হাতে। মোহন ভাগবতের সবচেয়ে দীর্ঘ বাংলা সফর। দিল্লির পর এবার কি আরএসএস এর টার্গেটে বাংলা? কারণ একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, বঙ্গে সংঘের বিস্তারের জন্য একাধিক পরিকল্পনা করা হয়েছে। 2021 সালের তুলনায় কর্মীদের সংখ্যাও অনেকটা বৃদ্ধি পেয়েছে। 1925 সাল থেকে 2011 সাল পর্যন্ত 530টি শাখা এবং 2011 থেকে 25 সাল পর্যন্ত 2500টিরও বেশি শাখা, অর্থাৎ সংগঠন অনেক বিস্তার পেয়েছে। কি বলছেন সংঘ প্রধান মোহন ভাগবত? इस प्रेम का आधार है ध्येय निष्ठा। संपूर्ण हिंदू समाज को संगठित करते हुए, हिंदू धर्म संस्कृति समाज का संरक्षण करते हुए अपने इस भारतवर्ष को परम वैभव संपन्न बनाना ये ध्येय है। एकता का आधार क्या है? आत्मीयता। हिंदू समाज के सबके प्रति संघ का भाव आत्मीयता का है, अपार आत्मीयता का है। और हिंदू समाज के मन में संपूर्ण विश्व के प्रति आत्मीयता है। हिंदू समाज एवं भारत एक रूप। सनातन हिंदू धर्मेर विस्तारेर कथा बारबार बला हय और एबार संघेर जे व्याप्ति, से संघेर व्याप्तिटा अनेक दूर छड़िए गिয়েছে। সুকান্ত মজুমদার এবং একই সঙ্গে বিজেপির পক্ষ থেকে সুকান্ত মজুমদার এবং জ্যোতির্ময় সিং মাহাতো তারা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া শুনুন। দেখুন, পশ্চিমবঙ্গের হিন্দু প্রায় 75 বছর পরে তাদের চোখ খুলেছে, কিন্তু এটা ঠিক, তারা সকলেই একত্রিত হচ্ছে। কারণ তারা দেখেছে যে বাংলাদেশে হিন্দুদের সাথে যে ধরনের বর্বরতা হচ্ছে, বাংলাদেশ তো ছেড়ে দিন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেখানে হিন্দুদের সংখ্যা কম, কলকাতার মতো জায়গায় সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে, বহু পশ্চিমবঙ্গের স্কুলে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে। এ থেকে হিন্দুরা বুঝতে পেরেছে যে আগামী দিনে এক বিপদ সামনে আসছে এবং সেই বিপদের মূল জায়গা হচ্ছে তৃণমূল কংগ্রেস। হিন্দুরা একত্রিত হচ্ছে এবং আমার বিশ্বাস গত নির্বাচনে অর্থাৎ 2021-এর বিধানসভা নির্বাচনে হিন্দুরা একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য ভোট দিয়েছিল। একটু পার্থক্য আছে, আর কিছু পার্সেন্টেজ বেশি দরকার, আর 4-5% ভোট বাড়ালে পরে হিন্দুরা একত্রিত হলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইসলামিক শাসন পশ্চিমবঙ্গ থেকে মুছে যাবে। কয়েকদিন থেকে পরম পূজনীয় সরসংঘ চালকজি আমাদের পশ্চিমবাংলাতে প্রবাস করেছেন। আমি এইটুকুই বলবো, 2026-এর বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টির ধারে কাছে কেউ টিকতে পারবে না। আর শুধু বর্তমান পরিস্থিতি নয়, সব কিছু পরিস্থিতি দেখে এমন একটা সিচুয়েশন পশ্চিমবাংলায় তৈরি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কি এখানে হিন্দুদের থাকা একদম পুরোপুরি ক্লোজ করার দিকে উনি নিয়ে যাচ্ছেন, যেমন বাংলাদেশে পরিস্থিতি তৈরি হয়েছে। তো সেই জন্য পশ্চিমবাংলার মানুষেরা, পশ্চিমবাংলার হিন্দুরা বুঝতে পেরেছেন, তাই মমতা ব্যানার্জিকে এইবারে 2026-এ বিসর্জন দেওয়া একদম অনিবার্য হয়ে দাঁড়িয়ে গেছে। এটা বাংলার মানুষ চায় আর সেটা সম্ভাবনা আছে, ওরা হবেও, এটা আমিও বিশ্বাস রাখি এবং সামনে আপনারা দেখতে পাবেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং একই সঙ্গে বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো কড়া ভাষায় নিন্দা করছেন। যে পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাতে, তাতে আরএসএস এর একের পর এক মেগা প্ল্যান কিন্তু সামনে আসছে। শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের পরিষদীয় মন্ত্রী, তিনি কি বলছেন শুনুন। বাংলা চিরকালে আমরা একসঙ্গে থেকেছি, অনেকদিন ধরে এখানে সংস্কৃতি আছে আমাদের একটা আলাদা, এই সংস্কৃতির জন্য আমরা গর্ব অনুভব করি এখানে। সেইখানে দাঁড়িয়ে যদি এই ধরনের মন্তব্য করে উস্কানিমূলক বক্তব্য রাখা হয় শুধুমাত্র ভোট পাওয়ার জন্য, ওরা অতীতে যত রকমভাবে চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে, এই রাজ্য থেকে আমাদের সরাতে পারেনি। এখন শেষ চেষ্টা করছে হিন্দুত্ব রাজনীতি করে যদি এখানে ইলেকশনে জয়লাভ করা যায়, কিন্তু সেটা করতে গিয়ে যে সমস্ত বক্তব্য রাখছেন তা এই বাংলাকে অশান্ত করার পক্ষে যথেষ্ট। হিন্দু ধর্মের যারা গুরু তারা যে কথা বলে গেছেন তার ধারে কাছেও নেই, তার ধারে কাছেও নেই। শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে যারা হিন্দু ধর্মের গুরু বলে আমরা যাদের মানি, তারা যে কথা বলে গেছেন তার ধারে কাছে ওদের অস্তিত্ব নেই কোনো। ওরা কেবলমাত্র ভোটের জন্য বলছেন, হিন্দু হিসেবে না, হিন্দু ভোট পাওয়ার জন্য করছেন। ওরা না হিন্দু না মুসলমান, ওরা কি আমি জানি না। সংঘকে বুঝতে হলে সঙ্গে যোগদানের বার্তা আরএসএস এর প্রধান মোহন ভাগবতের। সংঘের উদ্দেশ্য ভারতের উন্নতিতে যোগদান। সংঘের কাজে যাদের স্বার্থে ঘা লাগে তারাই সংঘের নামে অপপ্রচার করে। সংঘে যোগ দিতে কোনো ফি লাগে না। সংঘে যোগদান করে সংঘকে বুঝুন, ভালো না লাগলে বেরিয়ে যান, মন্তব্য করলেন আরএসএস এর প্রধান মোহন ভাগবত।
অর্থাৎ সংঘকে বুঝতে এলে অনেকটা সামনে থেকে সংঘকে বুঝতে হবে, সঙ্গে যোগদান করতে হবে এবং যোগদান করার পর সামনে থেকে সংঘের কর্মকাণ্ড বুঝতে হবে। কি বার্তা দিয়েছেন তিনি, শুনুন। सारे देश में स्वयंसेवक अपनी चमड़ी घिसकर अपनी दमड़ी खर्चा करते हुए, सरकारी सहायता न लेते हुए, समाज को जोड़ते हुए करते, वहां यशस्वी होने के लिए नहीं कर रहे, उस कार्य के स्वभाव के परिष्कार के द्वारा भारतवर्ष की उन्नति में उनका सार्थक योगदान हो सके, ठीक ढंग से सब चले, इसके लिए कर रहे हैं। और जिनको डर लगता है कि इस कार्य के बढ़ने से अपने स्वार्थ की दुकान बंद हो जाएंगे, वो तरह तरह का अपप्रचार भी करते हैं, बाधाएं भी आती है, अज्ञान के कारण भी लोग गलतफहमी में कुछ कुछ कहते हैं, बोलते हैं। लेकिन मेरी प्रार्थना है कि इस संघ को समझने के लिए आप संघ के अंदर आइए। अंदर आने की फीस नहीं है, औपचारिक सदस्यता नहीं है, मन की मर्जी है तब आ सकते हैं, अगर मर्जी उखड़ गई तो आप बाहर जा सकते हैं। मन मर्जी से करने वाला काम है, अंदर से आइए, संघ को देखिए। ये तो प्रेम के आधार पर चलने वाला काम है, इसमें कोई जबरदस्ती होती नहीं, इसमें कोई स्वार्थ की लालच दिखाई जाती नहीं, उल्टा है, यहाँ मिलेगा कुछ नहीं, आपके पास है वो सब देना पड़ेगा। অর্থাৎ কোনো কিছু জানতে গেলে ভেতরে যাওয়া প্রয়োজন, গভীরে যাওয়া প্রয়োজন, তাই সংঘের বিষয় বুঝতে গেলে সংঘে আসা প্রয়োজন, এমনটাই বার্তা দিচ্ছেন আরএসএস এর প্রধান মোহন ভাগবত। আমরা এই বিষয়ে প্রতিক্রিয়া নিয়েছিলাম বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহাদেবের, তার কি প্রতিক্রিয়া শুনুন। যেহেতু আমাদের ভোটের সময় বিশেষ করে পশ্চিমবঙ্গে হিন্দুরা ভয়ে, অলসতায়, নানা রকম কারণে ভোট কেন্দ্রে যান না। আমার একটা ভোটে কি হবে, এই চিন্তাধারা নিয়ে সিওয়ার্টের সময় গণভোটে দেখা গেল সংখ্যাধিক্য থাকা সত্ত্বেও ভোট না দেওয়ার কারণে পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে গেল। পশ্চিমবঙ্গের সমস্ত শ্রেণীর মানুষের কাছে তিনি যাতে ভোট দেন সে আবেদন করেছেন, সেটা নিঃসন্দেহে সংঘের স্বয়ংসেবকদের উৎসাহিত করেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন। সংঘ প্রধান এসেছেন বাংলার যে সাধারণ মানুষ তাদেরকে উজ্জীবিত করেছেন, এমন বার্তা দিচ্ছেন কার্তিক মহারাজ। তবে সংঘ প্রধান তিনি স্পষ্ট বলছেন যে সংঘে বুঝতে গেলে সংঘে যোগদান করাটা অত্যন্তই প্রয়োজন। আরএসএস নেতা শিবাজি প্রসাদ মণ্ডল, তার কি প্রতিক্রিয়া শুনুন। ওনার যে প্রবাস ছিল সরসংঘচালকজির প্রবাস 2026কে কেন্দ্র করে নয়, প্রতি 3 বছর অন্তর অন্তর উনি একটা প্রান্তে যান। সাংগঠনিকভাবে পশ্চিমবঙ্গের 3টে প্রান্ত, এটা সঙ্গে রুটিন প্রবাস যেভাবে চলে আর সেইভাবে হয়েছে। এখানে কোনো নির্বাচন, কোনো 26 সাল বিধানসভা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।